আল্লাহর হাবিব সরকারে মদিনা হযরতে বসতে সাহাবায়ে কেরামদেরকে একদিন প্রশ্ন করলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমাদের মধ্যে কে আছো রোজা রেখেছো? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। তোমাদের মধ্যে কে আছো রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। এবার আমার নবীজি বললেন, তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রেখেছো? এবার হাত তুললেন হযরতে আবু বকর, বললেন আমি। তোমাদের মধ্যে কে আছো রে মিসকিনকে আহার করিয়েছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। নবীজি চারটা প্রশ্ন করলো রে। এই চারটা প্রশ্নের উত্তর একজনে দিয়েছে হযরতে আবু বকর। আমার নবীজি একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না রে। এই চারটা উত্তর যখন আবু বকর থেকে আসলো, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ যার মধ্যে পেয়েছি সেই তো জান্নাতি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু, তিনি মনে মনে চিন্তা করলো, আমার জীবনে কোনোদিন আবু বকরকে কোনো আমল দিয়ে আমি হারাইতে পারি নাই। যুবক, শাসন করার যুবক, তোমরা প্রেম শিখো, নবীকে কেমন করে ভালোবাসেছেন সাহাবীরা তোমরা শোনো। ওমর এমন একজন সাহাবী ছিল যার জীবনে আমল হিসাব করলে আকাশের তারার চাইতেও বেশি হবে। কি হবে? হিসাব করলে আকাশের তারার চাইতেও বন্ধু বেশি হবে রে। হযরতে ওমর এত আমল থাকার পরেও বন্ধু তিনি মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে এমন কোন সময় নাই, এমন কোন ক্ষণ নাই যেই ক্ষণে আমি রে হযরতে আবু বকরকে আমি অতিক্রম করতে পেরেছি। পারিনি। কেমন করে আমি পারবো হযরতে আবু বকরকে অতিক্রম করতে? আমার অগ্রগতি কেমন করে আবু বকরকে ওভারটেক করে বাড়াতে পারবো? এমন চিন্তা করে বন্ধু হযরতে ওমর চিন্তা করলেন, ঠিক আল্লাহ রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে, আমার নবীজি তাবুক যুদ্ধের পূর্বে নবীজি বললেন, তোমাদের কাছে যা আছে তোমরা কি করো? দান করো। কি করো? তোমরা দান করো। খেয়াল করেন সাহাবায়ে কেরামের প্রেম, তোমাদের কাছে কি আছে তোমরা দান করো। হযরতে ওমর এবার মনে মনে চিন্তা করলেন, আমার কাছে তখন সম্পদ আছে। কি আছে? আমার কাছে তখন সম্পদ আছে রে, আমি দান করব, হয়তো এই দানের দ্বারা আমি আবু বকরকে হারাতে পারবো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। প্রেম দেখেন সাহাবীদের প্রেম। হযরতে ওমর ইসলামের দ্বিতীয় খলিফা এবং এই পৃথিবীর নবীজির বন্ধু শ্রেষ্ঠ দুইজন উজির, একজন হলো আবু বকর, আরেকজন হলো হযরতে ওমর। আর আসমানের জগতে আমার নবীর প্রিয় উজির হলো দুইটা ফেরেশতা, একজন হলো জিবরাইল, আরেকজন হলো মিকাইল। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এমন মর্যাদা, এমন পাওয়ার থাকার পরেও বন্ধু হযরতে ওমর তিনি মনে মনে চিন্তা করেন, আমার কাছে তো দৌলত আছে, আমি দান করে দিব। আজকে হয়তোবা দানের মাধ্যমে আমি আবু বকরকে হারাতে পারবো। ওমর চিন্তা করে বন্ধু ওই দানের জন্য প্রস্তুতি নিলেন। ওনার যে দৌলত সম্পদ আছে নবীজির কাছে নিয়ে আসলেন। নবীজির কাছে নিয়ে আসার পরে আমার আপনার প্রাণের নবী প্রশ্ন করলেন, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখেছো? এবার ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি আর আপনার জন্য অর্ধেক নিয়ে এসেছি। এবার ডেকে ডেকে বললেন আবু বকর। আবু বকর যখন কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী। ওই আবু বকর তুমি কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে যা ছিল আমি সব দিয়ে এসেছি। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। ওমরের টার্গেট হলো কি? আবু বকরকে হারাবে। ওমর নিয়ে আসলেন অর্ধেক। আর আবু বকর তুমি ওর পুরোটা নিয়ে এসেছো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী আমার যা ছিল আমি সব নিয়ে এসেছি। তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে আসছি।
জোরে জোরে করুন সুবহানাল্লাহ। উপস্থিত উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে শাসনখোলা পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে অষ্টম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, প্রত্যেকের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি এইখানেও ভোট খাইতে হবে আজকে? কোথায় গেছে মুসলমান? পৃথিবী আর বেশি দিন টিকবে না। ম্যাক্সিমাম লোক, ছেলেরা, মধ্যবয়সীরা, অনেকে আপনারা ভোট খাইছেন আমি দেখছি। আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে মুখটা, জবানটা দিয়েছে ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য? পান, চা, কফি, সুস্বাদু খাবার, অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত কথা বলার জন্য? কি জন্য দিয়েছে জানেন? জানেন না তো? এই মনে রাখবেন, আপনি শুধু মসজিদে গেলেই আপনি নামাজি নন, আপনি মাহফিলে আসলে কিন্তু জান্নাতের বাগানের মেহমান নন। প্রকৃতটা, আপনার প্রকৃত মুসল্লি চিনার একমাত্র জায়গা হলো এই জায়গাটা। কোন জায়গাটা? আমি অবাক হয়ে গেলাম, আমি জিকির করছি, আপনারা কথা বলতেছেন, আবার কেউ ভোট খাইতেছেন, বাদাম খাইতেছেন। আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। খেয়াল করেন, আপনার এই মাথা থেকে পা পর্যন্ত চামড়ার বডিটা, এটা কিন্তু কিচ্ছু না, এটা যেই কোনো মুহূর্তে ডেড হয়ে যাবে। সামনে এসে বসেন, আপনাদের মুখ দেখি না তো আমি। আসেন, আরে সামনে আসেন। এই এভাবে সুন্দর করে বসেন, আমি যখন ডান বাম ঘুরাইলে আপনাদের চেহারাটা দেখি। এই যে বডিটা, এটা আসল না। আপনার আমার আসল জিনিস হলো ভিতরেরটা। কোনটা? কারণ দেহে যখন রূহ ছিল না, তখন আপনি আমি ছিলাম না। দেহ ছিল বাবা মায়ের মাঝে, রূহ ছিল আলমে আরোহায়। তখন আপনাকে আব্দুল করিম বলে কেউ ডাকে নাই, আব্দুর রহিম বলে কেউ ডাকে নাই, কারণ আপনি মানুষ হন নাই। আজকে আপনার এই দেহে প্রাণ আছে বলেই আপনি মানুষ। আরেকদিন আপনার এই দেহ থেকে প্রাণ পাখি যখন চলে যাবে, সেদিনও আর আপনি মানুষ থাকবেন না। আপনার নামের আবে যুক্ত হয়ে যাবে মরহুম, তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি, আমরা সবাই মৃত। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মানুষ সম্পর্কে, প্রকৃত মানুষ হলো আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, কওলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, আজকে আছি, আরেকদিন আমরা থাকবো না। যেদিন থাকবো না সেদিন যাব কোথায়? কথা বলেন না কেন? যেদিন থাকবো না সেদিন ঠিকানা কোথায়? আপনি পৃথিবীর মানুষকে ফাঁকি দিতে চান? কি দিতে চান? আপনি অলরেডি ফাঁকি দিয়ে ফেলেছেন, কিন্তু আসলে কিন্তু পৃথিবীর মানুষকে ফাঁকি দেননি, ফাঁকি আপনি নিজেকে নিজে দিয়েছেন। কি করেছেন? এই যে আমি জিকির করলাম, এত সুবর্ণ সুযোগ, আপনি জিকির করেন নাই। এটা আপনার জীবনে কত বড় গজব আপনি জানেন না। তার কারণ, যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা জাকির, যারা জিকির করে না তারা গাফেল। আপনার যদি খেয়ালই থাকবে যে আমি জিকির করব না, দুরূদ পড়ব না, মিলাদ পড়ব না, আমার চিন্তা হলো জাস্ট ফর্মালিটি মেইনটেইন করা, এলাকায় মাহফিল হচ্ছে আমি যাব, এইরকম চিন্তা থাকলে আপনি এখানে না এসে আপনি বাড়িতে ঘুমান, এটা আপনার জন্য অনেক বেটার। এই মনে রাখবেন, আল্লাহ বলেছেন ও ফিলিভার্স, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ফিলিভার্স, ইউ ফিয়ার মি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারেরা ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে, কথা দিয়েছে আমার আল্লাহ। আপনি শুধু বিশ্বাসী হলেই চলবে না, এই বিশ্বাসের বাস্তব রূপ আপনাকে দেখাতে হবে। আপনি দেখেন গজব যে বাংলাদেশের বা পৃথিবীর খুব কাছে, আপনি দেখেন এই যে আপনাদের এলাকার ছেলেরা, ম্যাক্সিমাম ছেলেরা, দুই একটা ছেলের মাথায় টুপি, ম্যাক্সিমাম টুপি ছাড়া। আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে কিন্তু ইসলাম আউট হয়ে গেছে।
কি হয়ে গেছে? এখান থেকে ইসলাম কি হয়ে গেছে? আউট হয়ে গেছে। কিভাবে আউট হয়েছে আমি আপনাদেরকে বলি। মাথায় টুপি নাই, নবীজির সুন্নাহ, এটা আপনি তামাশা করে ফেলে রেখে এসেছেন। আপনি দোকান এবং মসজিদ, বাজার এবং মসজিদ, সমনি এবং মসজিদ, আজকে আপনার রাস্তা, দোকান, সমনি, বাড়ি এবং জান্নাতের বাগান, এটার মধ্যে যে কতটুকু ডিসটেন্স আছে সেই কম্পেয়ারটা আপনি করতে পারেন নাই। আপনি এতটাই সেন্সলেস। এই ভাই সাউন্ডটা ঠিক করেন না। আপনি বুঝতেছেন না যে সাউন্ডটা ডিস্টার্ব করতেছে? আমি যখন এই জন্য আমি এটা দিয়ে ওয়াজ করতে, আমি মন চাইতেছে এটা দিয়ে ওয়াজ করতে। সাউন্ডটা এটা একদম একুরেট আছে, এটা অ্যাডজাস্ট না। আমার কথা আপনারা বুঝেন? কথা বুঝেন? বুঝেন? এই যে মুসলমানের সৌন্দর্য কি? জান্নাতের বাগানে গেলে জান্নাতি হয়ে যাব, তাই না? মাথায় টুপি থাকবে, পরনে লম্বা পাঞ্জাবি থাকবে, জামা থাকবে, ঠিক কিনা বলে? এখন আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে নামাজ পড়ে, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, সে সারা জীবন নামাজ পড়তে পারবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা যে ইসলামকে ধ্বংস করতেছো, তোমরা যেটাকে শুটিং স্পট মনে করতেছো, আমি অবাক হয়ে গেলাম। আমি জিকির করতেছি, তোমরা কি মনে করেছো এই জিকিরটা কি মজার জিনিস না? তোমরা কি মনে করছো জিকিরটাকে? জিকির তুমি পাগলের মতো করো। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেছেন, তুমি যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে। আমি জিকির করতেছি, তুমি তামাশা করতেছো। আফসোস, মানুষ কেমন করে এতটা সেন্সলেস হয়। আজকের ওয়াজ যারা সেন্সলেস, বিবেকহীন, তাদের জন্য নয়। আজকের ওয়াজ হচ্ছে যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, সে হোক যুবক, হোক মধ্যবয়সী, হোক বৃদ্ধ, যেটাই হোক। আজকের আলোচনা হচ্ছে বিবেকবান মানুষের জন্য, যাদের সেন্স আছে। কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। সেই নূরের আলোয় তার জীবনকে, তার বর্তমান, তার ভবিষ্যৎকে, তার ফ্যামিলিকে, তার পাড়া, তার মহল্লাকে সে আলোকিত করতে পারে, ব্রাইটনেস করতে পারে। কোন দিকে আলোচনা করব? আজকে আমাকে অত্যন্ত চমৎকার একটা বিষয় দেওয়া হয়েছে, আমি সেই বিষয়ে আলোচনা করব। তবে আপনাদেরকে আগে বলি, যুবক, তোমাদেরকে আগে বলি, তোমাদেরকে নিয়ে আমি শঙ্কিত, তোমাদেরকে আমি টেনশন রত। তার কারণ তোমরা ইসলাম থেকে 100% ভাবে বের হয়ে গেছো। এই মুরব্বী মানুষগুলো যারা আছে, এই যে মুরব্বী, এই মুরব্বী, এখানে কয়েকটা মুরব্বী আছে, আপনাদেরকে আজকে বলে যাই, এই মুরব্বী মানুষগুলো যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, তোমরা তোমাদের এই দেশকে আর টিকাতে পারবে না। তার কারণ ইসলাম যখন প্রকাশিত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে, পৃথিবীর সোনালী দিন খুঁজে পেয়েছে, এখন আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে, পৃথিবীর অবস্থা আবার ক্লান্তির দিকে চলে যাচ্ছে। মনে রাখবা, তোমার এই দেহ, এই যে মুরব্বীগুলো, তাদের যৌবনের শক্তি যতটুকু ছিল তার চেয়েও নিচে তোমারটা। কারণ তোমারটা কচু পাতার পানির চেয়ে আরো ছোট সময় নিয়ে আছে। কারণ তুমি সঠিক পথে নাই, এই মুরব্বীগুলো সঠিক পথে ছিল এবং এখনো আছে। আর তোমাদের এখন বর্তমানে তোমরা ইয়াং যুবক যারা, ম্যাক্সিমাম যুবকদের আকীদাই ঠিক নাই। আকীদা একবারে জঘন্য। যেই মৌলভী সব বলবে এটা নাই ওটা নাই, তুমি মনে করে এই ইসলামে না মজার। ইসলামে কোনো ডিজিটালাইজ নাই, ইসলামে কোনো কমার্শিয়াল শব্দ নাই। ইসলাম, আমার নবী যে ইসলাম দিয়ে গেছে সেটাই প্রকৃত ইসলাম। তোমরা জুমার নামাজ পড়তে যাও না, মনে হয় যে শুটিং করতে যায়। ঠিক 2 রাকাত সালাম, 2 রাকাত নামাজ পড়ে তোমরা বের হয়ে আসো। আর হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম, আমার নবীজি বলেছে, কেউ যদি ইচ্ছে করে আমি নবীর একটা সুন্নাতকে ছেড়ে দেয়, আমি তাকে কিয়ামত হাসরের দিন উম্মত বলে স্বীকৃতি দিব। নবীজি স্বীকৃতি দিবে না, তুমি আল্লাহ আল্লাহ ডেকে যাবা? নো। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ। তখন আল্লাহ তোমাকে ভালোবাসবে, তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস। আল্লাহ সমস্ত জীবনের গুনাহ maaf করে দিয়েছে। একজন আমার নবীকে বেয়াদবি করেছে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিয়েছে, নবীকে ছোট করে কথা বলেছে, আমি প্রতিবাদ করাতে তুমি আমাকে গালি দিয়েছো। ওই বক্তাই জেন্টেল, ভদ্র, নমনীয়, স্টাইলিশ। তোমার থিংকিং কোথায়? তোমার চিন্তা কোথায়? তুমি একজন ন্যূনতম, আমি গাজী সুলাইমান এই বর্তমান প্রজন্মে বাংলাদেশের জন্য নাথিং। আমি তোমার জীবনে না থাকলে তোমার এমন কিছু যায় আসবে না। কিন্তু তোমার জীবন থেকে যদি রাসূল চলে যায়, তোমার প্রেজেন্ট এন্ড ফিউচার, তোমার প্রত্যেকটা স্টেজ কি হয়ে যাবে? অন্ধকার আচ্ছন্ন, ব্ল্যাক হয়ে যাবে। আজকে নবীকে কত রকম ভাবে অপমান করা হচ্ছে। তোমরা এই বক্তাকে ভালোবাসো বলে তুমি কি করছো? এই মনে ভুলে গেলে চলবে না, মনে রাখবা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছে। কয়টা?
কয়টা? যুবকরা বলো কয়টা? 10টা শুধু নবীর কারণে। কোরআন শরীফে 29 পারা সূরা কলাম খুলে দেখো, আল্লাহ বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করার কারণে ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ 10টা গালি দিয়েছে। এর মধ্যে 10 নম্বর গালি হলো উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ বলছে ওয়ালিদ বিন মুগিরা তুই জারোস। যারও যতটা ক্যারেক্টারলেস, সে যদি একদম পৃথিবীর সর্বোচ্চ তোমার গ্রাজুয়েশন নিয়ে আসে, তারপরও যারও সন্তানের পিছনে দাঁড়াইয়া তুমি ইক্তেদা করতে পারবে না, এটা টোটাল হারাম। এবার বোঝো নবী কি জিনিস, এবার বোঝো নবী কি জিনিস। নবীকে কেউ ছোট করে বলছে, তুমি তাকে সমর্থন করছো, তুমিও কুফরি করছো। নবীকে ভালোবাসা ফরজ, আর নবীকে কষ্ট দেওয়া প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে প্রকাশ্যে অপ্রকাশ্যে সমর্থন দ্বারা বিভিন্ন ইশারা ইঙ্গিত দ্বারা অন্তর দ্বারা জবান দ্বারা যেই কোনো কৌশলে নবীর ইজ্জতের চাদর ধরে টান দাও, তুমি কুফরি করে ফেলেছো। আমি তোমাদেরকে আজকে আমার আলোচনা যাওয়ার আগে, তোমরা কি আমার কথায় বিরক্ত হও? যুবকরা বিরক্ত হও? আমি তোমাদেরকে বলে যাই, আজকে আর দেখা হবে কিনা জানি না, আসছি যেহেতু বলে যাই তোমাদেরকে, তোমরা মনে রাখবে একটা কথা, মনে রাখবে নবীজি বলেছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ক্যারেক্টারলেস মানুষ হবে আলেমরা। তোমরা বুঝো, একটা মুচি একটা মেথর, একটা কামার, একটা তাঁতি, একটা জেলে, সব ধরনের নিকৃষ্ট পেশায় যারা নিয়োজিত, তাদের চাইতে নিকৃষ্ট হলো একটা আলেম। তার কারণ তারা দুনিয়ার লোভে পড়ে স্বার্থের জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে আজকে তোমাদের মতো যুবকদেরকে টার্গেট করে করে তাদের দলে ঢুকাচ্ছে। মনে রাখবা, কারবালা হয়েছিল 61 হিজরিতে, ইয়াজিদ বাহিনী ছিল 22,000, আর হুসাইনি তো কাফেলা ছিল মাত্র 72 জন। কতজন? দল ভারী হওয়া কিন্তু সঠিক হওয়ার জন্য শর্ত নয়। কথা বলেন, দল বেশি হওয়া কিন্তু, দল ভারী হওয়া কিন্তু সঠিক হওয়ার জন্য শর্ত নয়। তোমাদেরকে মনে রাখতে হবে, এই যুগে যদি ইয়াজিদ 22,000 ছিল, কেউ নাম রাখছেনি ইয়াজিদের গোষ্ঠীর কেউ? তোমরা শুনুনি যুবকরা নাম রাখছেনি? কিন্তু ইমাম হুসাইনের দল মাত্র 72টা লোক নিয়ে একটা কাফেলা। কয়টা? ইমাম হুসাইনের লগে প্রেম করলে নবী তো অনেক ঊর্ধ্বের জিনিস, যেটা কল্পনা করা যায় না। যদি তুমি ইমাম হুসাইনের সাথে প্রেম করতে পারো যুবক, তোমাদের মর্যাদা কত হবে। আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, এই শাসন খোলার যুবকদেরকে বলি, আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। তোমাদের জান্নাতের লিডার হবে নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। মুহররম মাস আসলে এই ইয়াজিদের প্রেতাত্মা কিছু মৌলবী আছে, নিজেকে অনেক বড় মনে করে, তাদেরকে আবার সবাই চিনেও। এরা ইমাম হুসাইন আহলে বাইতের প্রশংসা বাদ দিয়ে ইয়াজিদের প্রশংসা করে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। আপনাদের এই পথভ্রষ্ট হওয়ার পিছনে একটা কারণ আপনার জীবনের চুজফুল পারসনটাকে আপনি এখনো কি করতে পারেন নাই, আইডেন্টিফাই করতে পারেন নাই। কি করতে পারেন নাই? একটা হাদিস শরীফ শোনাতে চাই, শুনবেন? দেখে দেখে পড়বো। মনে হইছে আপনাদেরকে হাদিসটা শোনানো দরকার নবীর মর্যাদা বোঝানোর জন্য। শুনবেন সবাই? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। আলহামদুলিল্লাহ তো ছোট কেন? আরো জোরে। মহব্বত করে কি কয়? এই আরেকজনে কি কয়? হ্যাঁ, হাদিস শরীফটা শোনানো দরকার আছে নি? শুনবেন আপনারা? আমি পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমি একটু বলে রাখি, এই হাদিসটার অর্থটা বলার আগে, একটু ব্যাখ্যা করার আগে বলে রাখি, এদিক তাকান। আপনার দেহ কিন্তু আসল না, কিনা? দেহের কিন্তু ক্ষয় আছে, বিনাশ আছে, এটা একদিন বিলীন হয়ে যাবে। কিন্তু আপনার আত্মাটা কোনটা? ভিতরের মানুষটা কোনটা? ভিতরের মানুষটা হলো আসল। এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো বিনাশ নেই, এটার কোনো মরণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে।
এই দিক তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন, ওমান আসানি ফাকাদ আসা আল্লাহ, যে ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তার মানে নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা হয়ে যায়। এবার আসেন একবার সহজ করে দিচ্ছি, আলেমদের, নবীর প্রেমিক আলেমদের মর্যাদা বোঝানোর জন্য। এটা আমার না, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। কোন জায়গার হাদিস? ওমান আতওয়া আমিরি ফাকাদ আতওয়ানি, নবীজি বলতেছেন যেই ব্যক্তি আমার আমিরের অনুগত্য করে সে আমারই অনুগত্য করলো। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসানি, রাসূল বলেছেন যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন। এতে কি বোঝা যায়? এতে কি বোঝা গেল? নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা। খেয়াল করেন সেকেন্ড স্টেজ। এবার রাসূল বলতেছেন যে আমার আমির মানে আমি নবীর প্রেমিক আলেম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেম, হক্কানি আলেম বা হক্কানি ওলিরা, তাদেরকে যে অনুসরণ অনুকরণ করবে, তার কথা মতো চলবে, সে যেন নবীর কথা মতো চললো। নবীর প্রেমিক আলেম বা আল্লাহর ওলিদের অবাধ্য যে করলো সে যেন নবীর অবাধ্য করলো। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে বলেন। তাহলে আপনার আবার রাস্তা দেখেন, এদিক দেখেন, রাস্তা একবার সহজ। আপনারা কি নবীকে যেমন বলেন, বলো হুজুর, অনেকে মনে করতে পারে যে হুজুর নবীকে ছোট করার মানেটা কি? যেমন আপনি বললেন নবী তো আমাদের মতো একজন, বললে কি মানবেন এটা? যুবকরা বলো, কেউ যদি বলে নবী তো আমাদের মতোই একজন, তোমরা কি মানবা? কে কে মানবা না? যুবক ভাইদেরকে বলছে সোজা করে হাত তুলে দেখাও। আমি তোমাদের জন্য বলছি, আমার জন্য না। আমি এগুলো জানি, আমি বুঝি। আল্লাহ যদি আমাকে এটার উপর থেকে যাওয়ার তৌফিক দেয় তাইলে দ্যাটস এনাফ। ঠিক কিনা বলেন? এখন যুবকরা তোমরা কি মনে প্রাণে বিশ্বাস করো এটা? হাত নামাও, হাত নামাও। আমি তোমাদেরকে বলি, আমি তুমি আমরা হচ্ছি সাধারণ, অতি সাধারণ পাপী বান্দা। কি বান্দা? কিন্তু নবীজি তো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, আল্লাহর নামের পাশে নবীর নাম। ঠিক কিনা? ফরজ নামাজের পাশেই নবীর সুন্নাত। রোজা দেখো, দিনের বেলা একটা রোজা রাখা ফরজ, মাত্র তুমি কি করো? পানাহার ত্যাগ করবা, সহবাস ত্যাগ করবা, ঠিক না? অন্যায় অপরাধ তুমি ত্যাগ করবা, একটা রোজা ফরজ। আর রাতের বেলা তুমি যা করো দেখো খোঁজ নিয়ে সব সুন্নাত। জোরে কয় না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেখানে রাসূল, তাহলে তুমি কিভাবে বলবা যে নবী আমার মতো? বললেই তুমি কিভাবে মানবা? তোমাকে মনে করতে হবে এই পৃথিবীর যত বড় স্কলারশিপ নেওয়া লোক হোক, আমার নবী যদি চিনতে না পারে তাহলে আমি সেই স্কলারশিপ করা লোককে আমি এক সেকেন্ডের জন্য গ্রহণ করব না। করব? এই করব না, এটাও আমি নিজের জন্য। কথা বলে না? তুমি যে তাকে গ্রহণ করবে না বা আমাকে গ্রহণ করবে না, এটাও তুমি নিজের জন্য করবা। কারণ তুমি যখন নবীকে ছোট করবে, ছোট করে কথা বললে যখন তুমি বলবা না হুজুর আমি মানি না, তাহলে তুমি তোমার ঈমানকে তোমার জন্য তাজা মনে করেছো। আবার আরেকজন বলবে আমার নবী বেনজির ও বেমিসাল, তুমি বলবা হ্যাঁ এটা ঠিক, তাহলে এই আলেমকে তুমি ভালোবাসবা, সমর্থন করবা, কারণ তার আকীদা ঠিক আছে। আকীদা যদি ঠিক না থাকে তুমি পাহাড় পরিমাণ আমল করলে লাভ। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? এগুলো বুঝে নিতে হবে। এগুলো বলার কারণ হলো, তুমি বলো নবীজি আমার মতো, তুমি মনে করো কি আরে জাস্ট স্লিপ অফ টাং। আসলে না, এটাকে তো ছোট্ট বলে উড়িয়ে দিলে চলবে না, এটা আকীদাগত গলদ। কি কথা বলে না? এই নবীজি বলেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তোলে নাই আজ পর্যন্ত, কে হাত তোলে নাই, কারণ আমার নবীর মতো কে হই আছে না নাই? ঠিক কিনা বলেন? আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আজকে আপনাদের এই মাহফিলের এই অবস্থা কেন জানেন? ওই যে নবীর প্রেম, হক্কানি আলেমদের প্রতি প্রেম, কোন জায়গাটাকে কিভাবে মূল্যায়ন করতে হবে, এই জায়গাটা আপনাদের এই কারণে নাই, আর না থাকার কারণে আপনাদের এত বিশাল জ্ঞান। ওরে বাপ রে বাপ, আপনি কি জমিদার হইছেন? জুমার বয়ান চলতেছে আর আপনি গেটআপ লইয়া চেহারে মোরলের মতো বসে রইছেন। জুমার আজান দিছে, নামাজ শুরু হবে, কি হবে? নামাজ শুরু হবে। আপনি গেলে গিয়ে চলে গেলেন কেন? অসুস্থ? ও আচ্ছা, ও আচ্ছা, বুঝতে পারছি। না তো তাড়াতাড়ি গেল, তাড়াতাড়ি এলো না। আমি কই না, কোনো লাড়ি টাড়ি রেডি করতে গেছে আমার লাগে।
মিয়া আপনাদের মধ্যে এমন লোক আছে একবার হামুকে মুখ মার্কা লোক আছে না? আমি এই কথাটা কইছি কিন্তু মূলত তাদের যে এক্সপেরিয়েন্স সেটা দেখার জন্য। এত সুন্দর কথা কইলাম, কয়েকজনে উচ্চ আওয়াজে হাসছে, হাসির কারণে তার ভিতর থেকে ক্লান্তি দূর হয়ে গেছে, অস্বাভাবিক মনোভাব দূর হয়ে গেছে। তারা হাসতে তো পারলেন না। এই মিয়া মাহফিলে কত হাজার লোক আসবে সেটা দেখার বিষয় নয়, সবচেয়ে বড় দেখার বিষয় যারা আছে তাদের মনোযোগটা কোন দিকে, সেটা হলো বড় বিষয়। কথা বলেন না কেন? এই মিয়া নেগেটিভ সাইডে লোক থাকবে বেশি, ওই চিরস্থায়ী বিচারের দিন জাহান্নামে লোক হবে বেশি। পজিটিভ সাইডে লোক থাকবে কম, এতটাই কম হাদিস শরীফের মধ্যে আসছে প্রতি 1999 জন জাহান্নামী, মাত্র একটা লোক হবে জান্নাতি। তাহলে প্রকৃত মুসল্লির সংখ্যা, প্রকৃত ওয়াজ শোনার মানুষের সংখ্যা কম, প্রকৃত দানবীরের সংখ্যা, সব ভালো মানুষের সংখ্যা দিন দিন কমতে থাকবে। আর এই যত কমবে ততই অপরাধীদের উপর গজব কাছে চলে আসবে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কে কে একটু পরে মাহফিল ছেড়ে চলে যাবেন? হাত তোলেন। যাইতেন না কেউ? সবাই আমি যতক্ষণ আছি থাকবেন সারা রাত? সারা রাত কয়েকটা এমন ডরাইছে সারা রাত কোনে, মানে হ্যাং হয়ে গেছে একবারে। হ্যাঁ, ওয়া শেষ হলে না তো আমি কইছি আমি থাকতে। সবাই চলে যাবে? যাইবে? যদি না যান সামনে আইয়েন, আইয়েন সামনে আইয়েন। জান্নাতের বাগানে এই সিস্টেম নাই বসা, আপনি আপনার মন মতো বসার সিস্টেম নাই। জান্নাতের বাগানে বসতে হলে মসজিদে যান, যেখানে যান, মৌচাকে যেইভাবে মৌমাছি বসে সেইভাবে বসতে হবে। মৌচাকে যেইভাবে মৌমাছি বসে ঠিক সেইভাবে বসতে হবে। কথা বলবেন না। এই এটা জান্নাতের বাগান, এখানে আসলে গুনাহ ঝরে যায়, গুনাহ যুক্ত হয় না। এটা কিসের বাগান? আরো জোরে। জান্নাতের বাগান, এখানে বসলে কি হয়? কি হয়? আরে কথা কয় না রে, কি হয়? গুনাহ মাফ হয়। জান্নাত কয়েকটা গাট্টা ভাগ দিয়ে বসে রয়েছে, সমস্যা। আপনি চলে যেতে যাচ্ছেন? আচ্ছা, কিটা কইতা ব্যস্ত মানুষ হইলে অফিস তো আছে, ওই অন কিটা করতাম 10 মিনিট বইতে হইব। এই মিয়া মুমিনের জন্য তার খেতে কাজ করা এটাও ইবাদত। চেয়ারম্যান মিয়া যেই ব্যক্তি একটা সমাজের মধ্যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, কয়টা? কথা বলেন না কেন? কয়টা? একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, সে যেন 80 বছরের ইবাদতের চাইতে উত্তম কাজ করবে। আপনি চেয়ারম্যানকে ছোট করে দেখবেন কি করে? চেয়ারম্যান সাহেবকে ছাইরা দেবো, কমিটির লোকের একটা আবদার আছে। আবদার আছে কি? আমারে তারা আসার সময় আমি তাদের সাথে রাগ করছি, আমারে মাইক দেওয়ার কথা 10টায়। আপনাদের রাস্তা যে এত নষ্ট আমি জানতাম না। আপনার 2.5 ঘন্টা সময় লাগছে একটা প্রাইভেট কারে করে। আপনি চিন্তা করেন কেমন জঘন্য রাস্তা। 2.5 ঘন্টা আমি ঢাকা যাইতে লাগে না। কুমিল্লা থেকে আইছি পাক্কা 2 ঘন্টা 22 মিনিট লাগছে। আপনাদের এখানে আমি ঘড়ি ধরে আসছি, ড্রাইভার এমন না বলে জ্যামে টেমে পড়ছে। আমি যে 10টা বাজে আসতে পারি না, লজ্জায় মরে যাচ্ছি। বহু বছর আগে এই মহেশখালীতে গেছিলাম 5 মিনিট দেরি করে, আর আজকে আইছি 5 মিনিট 22 মিনিট দেরি করে। মাহফিল কমিটি, ম্যাক্সিমাম মাহফিল কমিটি মিছা কথা কয়, জানেন না এটা? হ্যাঁ, হাসে। ওই আমারই পিচ্ছি ডাক সবসময় কয় হুজুর মাহফিল কমিটি মিনিমাম 20 কিলোমিটার চুরি করে। কয় কিলোমিটার? মিনিমাম 20। চেয়ারম্যান সাহেব মিনিমাম 20 কিলোমিটার চুরি করে। কয় হুজুর ওই তো সামনে আইয়েন। আইতে আইতে দেখি গাড়ির এক দাগ গ্যাস শেষ, 25 কিলোমিটার যাওয়া যায় এক দাগ গ্যাস দিয়ে। আজকে যদি আমরা সকালেও কইতো হুজুর আমাদের রাস্তা তো একা বাঁকা, একটু সমস্যা আছে, আর তাক দাইয়েন তাইলেই হইতো। আমি তো মনে করছি কচুয়া রোড তো সুন্দর রোড, দেখব দৌড়াইয়া। যাই হোক চেয়ারম্যান সাহেব, আমি প্রেসার দিব না। আমি আসার সময় তারা মাহফিল যে করে, এই মাহফিলের মাধ্যমে দিনটাকে কায়েম রাখে। এখন মাহফিলের জন্য উনি কইছিলেন কালেকশন কি মাহফিলের জন্য? হ্যাঁ, ওযুখানার জন্য, মসজিদের ওযুখানার জন্য। চেয়ারম্যান সাহেব আমি আপনাকে বলি, আমি একজন বক্তা। আমি আমার বাড়িতে 32 বছরের পুরনো একটা মসজিদ, প্রায় 1.5 কোটি টাকা খরচ করে আমি এক আল্লাহর রহমতে মসজিদ ভিতর বাহির কমপ্লিট করে 5 মাসে কমপ্লিট করে জুমা চালু করে দিয়েছি।
আপনি একজন প্রতিনিধি হিসাবে আমার আপনার কাছে অনুরোধ থাকবে, আমার আলোচনার মাঝখানে আপনি চেয়ারম্যান সাহেব বিদায় দিব, কারণ আপনাদের এই মুহূর্তে জনগণের পাশে থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। কারণ মানুষ অনেকটা অসহায়, আর যে চেয়ারম্যান আমার পছন্দ হয়েছে একবার ইয়াং ম্যান, স্মার্ট, হ্যান্ডসাম, একদম হিরোর মতো। আপনারা সাপোর্ট দিলে আরো বেশি বীরের মতো আপনাদের কাছে বেরিয়ে আসবে। আমি ওনাকে খুশি করার জন্য বলছেন, আমি লান্ডুরে মান্ডুরে এডিমিয়া চেয়ারম্যান বানায়েন না, এডি আটতে পারে না, চেয়ার তো উঠতে 5 মিনিট আসে, এই 5 মিনিট একজন দম জাগি কথা কয় না কেন? ভুল কইছি নাকি? আমার জীবনে বিয়ে বাংলাদেশের কোন জেলা বাদ নাই। এই চেয়ারম্যানের অবস্থা দেখিয়া আমি নিজে আহত, একটু থাকলে নিহত হইয়া গেলাম। কথা কয় না কেন? আপনার কাছে আমার আকুল আবেদন থাকবে, যদি আপনি আমাকে বলেন আমি বেশি খুশি, আর না বললেও, কারণ এখানে দুইটা অপশন আছে। আমি আপনাকে বলি, আল্লাহ রাসূল দুইটা অপশন দিয়েছে। একটা অপশন হলো দানটা তুমি এমন ভাবে করো, আরে আজকে যে মজার ওয়াজ লয়েছি রাত জাত কোন লাগে শেষ করে যাবো, রাজি নেই। আমার বিষয়টা কে দিছে জানি না, আমাকে আপনি দিছেন? আরে বাপ, এমনি তো চালাক আছে। দারুন 98টা ওয়াজের শেষে মায়ের ভিতরে দয়ার লগে এদিক তাকান বেটা, মায়ের কি সব মায়ের কি একরে মায়ের আছে, প্রেমের মায়ের আছে না, কি মহব্বতের মায়ের আছে না? তো তোমরা পারতা না, আমি পারবো, কারণ আমরা তো একজন আরেকজনের সামনে আয় না, কি মহব্বতের আয়না না রে। আচ্ছা, এখন নবীজি বলছে দান এমন ভাবে করো, ডান হাত দিলে যেন বাম হাত না জানে। যখন মানুষের মনটা পাথরের মতো হয়ে যাবে, অনেক ধর্মীয় কাজ থেমে থাকবে, সেই ক্ষেত্রে তুমি তোমার সমাজের একজন, তুমি ধনী মানুষ, তোমার পাওয়ার আছে, তুমি পাওয়ারফুল পারসন হিসেবে তুমি জনগণের সম্মুখে এই ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য, কাজের জন্য তুমি একটু দান করো। এই দানটা প্রকাশ্য করার মানে হলো তোমার এই দান দেখে আরেকজনের মধ্যে একটা সফট পজিটিভ একটা মানসিকতা সৃষ্টি হবে, উৎসাহ জন্ম হবে। আমি আজকে বিনীতভাবে 1 টাকা হোক আর 2 টাকা হোক, আমি কোনো অ্যামাউন্ট দিব না। চেয়ারম্যান সাহেব আপনাদের সবার সামনে ওনার সক্ষমতার মধ্য থেকে ওযুখানার জন্য তিনি কিছু দিয়ে যাবে, এটা আমার অনুরোধ। টাইলসের কাজ বাকি, কতটুকু? কত ফিট হবে? 150? আচ্ছা, দৈর্ঘ্যে প্রস্থে কত বলেন? দৈর্ঘ্যে কত? দৈর্ঘ্যে 20 ফিট। জি, আরে জোরে কার নামে মারহাবা, আরো জোরে মারহাবা। এই চেয়ারম্যান সাহেবের নাম কো দোয়া করে নি কত? কোনটা? এটা আল্লাহ গো আল্লাহ, আমাদের এই চেয়ারম্যান সাহেব আজকের এই প্রধান মেহমান জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান 8 নং কাদলা ইউনিয়ন পরিষদ। আল্লাহ তিনি চাইলে চলে যেতে পারতো। আল্লাহ গো, আমি অদম গুনাহগার, আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে সম্মান করে বলেছে, অনুমতি চেয়েছে চলে যেতে হবে। ইয়া রাব্বাল আলামিন, তিনি সম্মান প্রদর্শন করেছে, আমি ওনার কাছে আবদার করেছি, আল্লাহ তোমার ঘর ওই বাইতুল্লাহতে ইবাদত করার জন্য আগে যেই কাজটা প্রয়োজন, ওযু পবিত্রতা, কারণ পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না। এই পবিত্রতার জন্য আজকের প্রধান মেহমান চেয়ারম্যান মোশাররফ হোসেন সাহেব এই ওযুখানার জন্য যতগুলো টাইলস লাগবে সবগুলো দিয়ে কমপ্লিট করে দিবে। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ আমার ভাই ওই চেয়ারম্যান মোশাররফ সাহেবকে তুমি কবুল করে নাও, তার জীবনের গুনাহগুলি maaf করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ সকল বালা মুসিবত থেকে তুমি হিসাব দান করে দাও। আল্লাহ জালেমের জুলুম, কাফিরের কুফর, ফাসিকের ফিতনা, নিন্দুকের নিন্দা থেকে আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ মুক্ত করে দাও। ইয়া রাব্বুল আলামিন, তুমি তো বলেছো, তোমার হাবিব জানিয়ে দিয়েছে, পৃথিবীর বুকে কেউ যদি মসজিদ সব পরিপূর্ণ কমপ্লিট করতে পারে, ওযু বেড়া দিয়ে হোক, মাটি দিয়ে হোক, ইট দিয়ে হোক, ছোট হোক বা বড় হোক, কেউ যদি মসজিদে দান করে, তুমি জানিয়ে দিয়েছো তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ তুমি রেখেছো। আল্লাহ আমি আজকে অতগুলো মানুষ, যেখানে 40 জন মানুষ থাকে, একজন থাকে আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহ এখানে অনেক মানুষ আছে যে তোমার মাহবুব, তার হাতের উসিলায়, তার উপস্থিতির উসিলায় আমার ওই ভাই চেয়ারম্যান মোশাররফ হোসেন
রেখে ওই জান্নাতে একটা নিয়ামতে পরিপূর্ণ ঘর তুমি বরাদ্দ দিও। জোরে কোন না আমিন। আল্লাহ তার আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দিও। দুনিয়ায় যারা বেঁচে আছে আল্লাহ সবাইকে নেক হায়াত বাড়ায়া দিও ইয়া রাব্বাল আলামিন। এই পৃথিবীর বুকে নেই পরায়ণ মেম্বার চেয়ারম্যানের যথেষ্ট অভাব, বিশেষ করে আমাদের বাংলাদেশে এটার যথেষ্ট অভাব। আল্লাহ আমি দোয়া করে যাই, আমার ভাই বয়সে আমার ছোট হবে কিন্তু চেয়ারম্যানের মর্যাদা তুমি তাকে দিয়েছো। সে তার এই সম্মানের কথা চিন্তা করে যেন যতদিন বাঁচবে, যতদিন ক্ষমতা ধরে রাখবে, ততদিন জনগণের পাশে যেন থাকতে পারে সে তৌফিক দান করে দিও। জোরে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লামা ইকবালের একটা প্রভাত আমার মনে পড়ে গেল। তিনি বলেছেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেল্লা তাসবিহ আর জায়নামাজে। আপনি নামাজ পড়েছেন, রোজা করেছেন, দাড়ি রেখেছেন, জুব্বা পড়েছেন, পাগড়ি পড়েছেন, কিন্তু সৃষ্টির সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন নাই, আপনি সহজে আল্লাহকে পাবেন না। কথা বলেন। আমি মন থেকে ভাইজান আপনাকে খুশি করার জন্য বলছি না, আমি বলবো আপনি 100% সাকসেস। কারণ এইরকম মন মানসিকতার লোক পাওয়া খুব মুশকিল, ঠিক কিনা বলেন? আপনি যে, আমি অনেক খুশি, আমি আপনাকে মনে রাখবো। কারণ কি জানেন, উনি যে কাজটা করেছেন নিজের জন্য করেছে। এদিক তাকান, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের মধ্যে এমন কেউ নাই। তখন আমার নবীজি আবার পুনরায় বললেন, তুমি ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করে যাবে এগুলো সব হলো তোমার নিজের সম্পদ, আর যা তুমি রেখে যাও তা ওয়ারিসের সম্পদ। তুমি মরার পরে যদিও তোমার সম্পদ আর মালিকানা চলবে, যা দান করে যাবে এগুলাই তুমি তোমার মালিকানায় থাকবে, পাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। নোট করে রাখেন, ওই নোটটা লেখেন না, এটা তো দেখছি লেখছে না তো কেউ। আমাদের চেয়ারম্যান সাহেবের লেখাটা সুন্দর করে লেখেন। আমি অন্তর থেকে দোয়া করে দিলাম, এবং ওনার কথা, আমার যে কথার দাম রেখেছে, আল্লাহ রাসূলের প্রেমে তিনি বিশ্বাস করেছে, এটা সবচেয়ে বড় নিয়ামত। সারা জীবন আমল করে আপনি জান্নাতে যেতে পারবেন, একটা কাজে আল্লাহর প্রিয় হয়ে যাবে, এটাই আপনাকে নিয়ে যাবে পরিপূর্ণ নিয়ামতের জায়গা। জোরে সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। তাইলে যতটুকু লাগবে আমাদের চেয়ারম্যান সাহেব দিবে, ওনাকে আপনারা ইনফর্ম করবেন আগে থেকে, ঠিক আছে? আসলে কোটি টাকার মালিক হওয়া লাগে না দান করার জন্য, এটা জানেননি, শুধু মানসিকতা দরকার। আমার কথা কয় না, শুধু মানসিকতা। আপনারা অনলাইনে দেখবেন, আমার একটা পেজ আছে, মাওলানা গাজী সুলাইমান আল কাদরি পেজ, আপনারা দেখেন কিনা জানি না। এই পেজের মধ্যে আজকে 3-4 দিন হয় একটা ভিডিও আসছে। কি আসছে? ভিডিও আসছে একটা। মুন্সিগঞ্জে গেছিলাম কত তারিখ না, গত 3 দিন আগে মুন্সিগঞ্জে গেছিলাম। আপনাদের এই প্রোগ্রামটা, এই প্যান্ডেলটার 5টা-6টার সমান হবে, হবে না জামাল? দেখছুনি মানুষ, আমি অবাক হয়ে গেছি যে ঢাকা শহরের মানুষ এত ইসলাম প্রিয় হলো, তাও সুন্নিয়তের মাহফিল, নবীর প্রেমিকদের যে, মানে কি বলবো, যে ছেলেটা মাহফিলটা করাইছে, ছেলেটার চেয়ারম্যান সাহেব এত টাকা পয়সা নাই, এত ধনী না, কিন্তু আশেপাশে অনেক কোটি কোটি টাকার মালিক আছে। পরে খবর নিয়ে দেখলাম যে ওই ছেলেটার এত অর্থ নাই, কিন্তু ছেলেটার কলিজা ভরা প্রেম। হুজুর আমি নাম লেই কোত্থেকে জানি টাকা চলে আসে। মারহাবা কয় না? এইবারের প্রোগ্রাম, এবার 8তম প্রোগ্রাম হইছে, ওই যে এটা পাইছেন? ওরে বাবারে বাবা, পাগলাই না রে। দেন চেয়ারম্যান সাহেবকে দেই। চেয়ারম্যান সাহেব একটু দেখেন আমার কথাটা ভুল কিনা। না, তারপরও প্র্যাকটিক্যালি যেহেতু নিয়ে আসছে, দেখছেন? দেখেন, আপনারাও দেখেন একটু। শেষ পর্যন্ত মানুষ দেখি নাই, আমি শেষ পর্যন্ত মানুষ দেখতে পারি নাই। প্যান্ডেল ফিলাপ হয়ে রাস্তার বাইরে যে পুরা লোকে লোকারণ্য হয়ে গেছে। তো কেন বললাম এই এক্সাম্পলটা? ছেলেটা কয়, হুজুর আমার এত টাকা নাই, কিন্তু আমি নাম লেখ থেকে জানি সব হয়ে যায়। এই বছর 8তম করে ফেলছি। তো এই জন্য আপনারা আপনাদের মানসিকতা চেঞ্জ করেন। আমি আপনাদেরকে বলি, আমার নবীজি শিক্ষা দিয়েছে। চেয়ারম্যান সাহেবকে বিদায় দিয়ে দিচ্ছি। আমার নবীজি এক অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। খেয়াল করেন আমাদের ইসলাম কত সুন্দর। এই যুবক ভাইরা তোমরা শোনো, নবীজি অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পর ওই সাহাবী বলতেছে, নবী গো, আমার যে সম্পদ আছে আমি সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে ফেলবো। নবীজি বললেন, না। কথা বলো না ভাই, এই যে সাদা মিয়া, কথা কইও না। নবীজি বললেন না। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেক দান করব। নবীজি বললেন না।
খেয়াল করে এরপরে বলেন ইয়া রাসূলুল্লাহ 1/3 নবীজি বলেন হ্যাঁ এটা করতে পারো। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর দুইবার বলল না কেন বললেন রাসূল? আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি যদি সব সম্পদ যদি বিলিয়ে দাও তোমার সন্তান হয়ে যাবে মিসকিন। তুমি যদি অর্ধেক যদি দান করে দাও তোমার সন্তান হয়ে যাবে ফকির। এটা কিন্তু ওই সাহাবীর জন্য নয়, যুগে যুগে নবীর উম্মতের জন্য শিক্ষাবন্ধই হাদিস। কারণ তুমি ইন্তেকাল পড়ার পরে তোমার সন্তান অন্যের দুয়ারে হাত পাতবে, এটা কখনোই উচিত নয়। এই জন্য তুমি 1/3 দান করো, তোমার সন্তানকেও স্বাবলম্বী করে দিয়ে যাও এবং তোমার ওপারের বাজারটাও তুমি করে নিয়ে যাও। কি চমৎকার না? আমি কিন্তু চেয়ারম্যান সাহেব এখনো মানুষের বাসায় ভাড়া থাকি, জানেননি? নিজের কিন্তু ভালো ঘর নাই, মানুষের বাসায় ভাড়া থাকি। আমার ভক্তরা আমারে ফোন দিয়ে বলে হুজুর আপনার তো কোনো ঘর নাই, ভাড়া থাকেন মানুষের বাসায়। গ্রামের বাড়িটাও আছে, অনলাইনে দেখেন, একবারে জীর্ণ শীর্ণ মাটির ঘর, ভাড়া থাকি। কারণ দুশমনের তো অভাব নাই, সেফটির জন্য ভাড়া থাকি। হুজুর আপনি মসজিদ কেন করলেন? আমি কইছি ভাড়া বাসায় থাকলেও আজরাইল আইবো, নিজের ঘরে থাকলেও আজরাইল আইবো। কিন্তু আমি চিন্তা করছি ওইটা যেদিন জানতে পারলাম যে দুনিয়াতে ছোট হোক বড় হোক মসজিদের ওযুখানা হুজরাখানা সবকিছু মিলাইয়া পরিপূর্ণ একটা মসজিদ তুমি বানাও, বা অথবা শুধু মসজিদটা বানাও, যেটাই করো নবীজি বলেছে তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ আছে। সেই প্রেমে পড়ে করে ফেলেছি। আমিন কইতেন না? চেয়ারম্যান সাহেব আপনি কষ্ট পায়েন না? আসলে আমার ভালো লাগার কারণে এতগুলো কথা বলছি। আপনাকে বিদায় দিলাম, আপনি আবার আসতে পারেন। আপনি আপনার কাজে নিয়োজিত থাকেন। আমি দোয়া, আমার দোয়া আপনার জন্য চিরজীবন থাকবে। আমি দোয়া করব আপনি যেন আপনার জায়গা থেকে যথাযথভাবে যেন আপনি দায়িত্ব পালন করতে পারেন। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আরে জোরে কত সালামের জবাবটা দেন না। আপনাকে কেউ সালাম দিলে সালামের আওয়াজ উত্তর দিবেন জোরে, তখন সে সালামদাতা আরো উৎসাহিত হবে, আরো প্রেরণা পাবে। আমাদের শিক্ষা প্রত্যেকটা জায়গায় নষ্ট হয়ে গেছে। আজকে আমরা সুন্নি জামাত না? সুন্নি জামাত নেই। এখানে কি কোনো মারামারি আছে, কাটাকাটি আছে, পিস্তল আছে, দাও কুরাল খন্তা বাংলা ভাষায় কইতেছি আছে কিছু? আপনারা কেমন সুন্নি জামাত? কোন সুন্নিয়ত করতেছে? রাত্র কয়টা বাজে মোবাইল টিপতে টিপতে তো রাত পার হয়ে যায়, খবর থাকে না। কিন্তু মাহফিলে আসলে আপনাদের সময় কত কিছুর কথা মনে পড়ে যায়। এটা কি সুন্নিয়তের নমুনা? আমাকে আজকে সাহাবায়ে কেরামের প্রেম নিয়ে ওয়াজ করার জন্য বলেছে। আমি আজকে একটু সাহাবায়ে কেরামের প্রেম নিয়ে বিভিন্ন জায়গা থেকে আলোচনা করব, শুনবেন তো? আরো জোরে বলেন। এই যে আমি আপনাদেরকে বলছি আপনারা ভোট খান কেন? এদিকে তাকান। বলছি না যে আপনারা ভোট খান কেন? জিকির করা ফরজ। জিকির করা কি? কথা কয় না। এখন জিকিরের সময় ভোট খেলেন কেন? 364টা রাত না আছে? আজকে একটা রাতের কিছু অংশ না মুকরব হয়, বাকি সময় তো আছে। ভোট খেলেন কেন? কারণ বুঝেন নাই। এই জায়গাটা কি বলতে পারবেন যে আমি নিষ্পাপ? কে বলতে পারবে? এদিকে তাকান। এমন ঘুমাইবেন কবরে গেলে এই ঘুমার কেউ ভাঙাবে না, কিন্তু সাজা তো বহাল থাকবে। থাকবে কিনা? বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। কত সুন্দর পরিবেশ, এখানে বসবেন, একজন আলোচনা শুনবে, গ্রামের সব মানুষ মিলিত হবেন, আবার মিলিতভাবে যাবেন। কত সুন্দর একটা প্রেমের বাগান না? এই মানসিকতা কিভাবে নষ্ট হলো? এই মানসিকতা কে নষ্ট করলো? কে নিয়ে যাবেন কবরে? নবীজি কি বলেছে? এই আমার দিকে তাকান। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবীজি বলেছেন কেউ যদি জিকির করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ আসে, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে আসে। কেউ যদি জিকির করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ আসে, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ আসে। কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ, আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে আসি। কেউ যদি নরমাল জলসায় বসে আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির তার চাইতে উত্তম জলসায় করে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেবের যে বিষয়টা বিশাল আগানে আগায় গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বলেন। আমি আমার ওয়াজটা একটু পড়ি, আপনারা শুনবেন তো? আরো জোরে। বন্ধুরে আমার নবীকে
আমার প্রাণের নবীর জবান মোবারকের বাণীকে সাহাবায়ে কেরাম কেমন ভাবে বন্ধু ভালোবাসতেন, কেমন ভাবে মূল্যায়ন করতেন, কেমন ভাবে তিনি ইজ্জত করতেন বন্ধু। খেয়াল করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তে আবার বোধ খায়। এই আপনারা কেউ হাসছেন না, এটা আমার ব্যাপার। আপনারা সবাই আজকে আমার ছাত্র, আমি আপনাদের টিচার। এটা যদি মনে করতে পারেন তাহলে হাসি আসবে না। আমরা এমন একটা পজিশনে গেছি এখন, আমাদের কাছে সবকিছু হালকা পাতলা মনে হয়। নিজে হালকা পাতলা ভাবতে ভাবতে দেখবেন একদিন মানুষ নিজেই হালকা হয়ে যায়। এটা তো তার তাকওয়ার খেলা। যে ভোট খাইতেছে তার তো খেয়াল তো ভোটে, তার মনে তো কিছু নাই, ঢুকবে না তো। ইওয়াজ দিয়ে লাভ হইব কি? আমার সামনে 5 জন থাকলে সারবো, বেশি লাগবে না। এই 5 জন যদি আজকে হেদায়েত নিয়ে যায়, আজকের মাহফিল সাকসেস। নবীজির যে বাণী, নবীজির যে ওয়ার্ডারের প্রতি সাহাবায়ে কেরামের প্রেম কেমন ছিল খেয়াল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু, তিনি মনে মনে চিন্তা করলো, আমার জীবনে কোনোদিন আবু বকরকে কোনো আমল দিয়ে আমি হারাইতে পারি নাই। যুবক, শাসন করার যুবক, তোমরা প্রেম শিখো, নবীকে কেমন করে ভালোবাসেছেন সাহাবীরা তোমরা শোনো। ওমর এমন একজন সাহাবী ছিল যার জীবনে আমল হিসাব করলে আকাশের তারার চাইতেও বেশি হবে। কি হবে? হিসাব করলে আকাশের তারার চাইতেও বন্ধু বেশি হবে রে। হযরত ওমর এত আমল থাকার পরেও বন্ধু তিনি মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে এমন কোন সময় নাই, এমন কোন ক্ষণ নাই যেই ক্ষণে আমি রে হযরত আবু বকরকে আমি অতিক্রম করতে পেরেছি। পারিনি। কেমন করে আমি পারবো হযরত আবু বকরকে অতিক্রম করতে? আমার অগ্রগতি কেমন করে আবু বকরকে ওভারটেক করে বাড়াতে পারবো? এমন চিন্তা করে বন্ধু হযরত ওমর চিন্তা করলেন, ঠিক আল্লাহ রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে, আমার নবীজি তাবুক যুদ্ধের পড়বে, নবীজি বললেন তোমাদের কাছে যা আছে তোমরা কি করো? দান করো। কি করো? তোমরা দান করো। খেয়াল করেন সাহাবায়ে কেরামের প্রেম, তোমাদের কাছে কি আছে তোমরা দান করো। হযরত ওমর এবার মনে মনে চিন্তা করলেন, আমার কাছে তখন সম্পদ আছে। কি আছে? আমার কাছে তখন সম্পদ আছে রে, আমি দান করব, হয়তো এই দানের দ্বারা আমি আবু বকরকে হারাতে পারবো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। প্রেম দেখেন সাহাবীদের প্রেম। হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা এবং এই পৃথিবীর নবীজির বন্ধু শ্রেষ্ঠ দুইজন উজির, একজন হলো আবু বকর, আরেকজন হলো হযরত ওমর। আর আসমানের জগতে আমার নবীর প্রিয় উজির হলো দুইটা ফেরেশতা, একজন হলো জিবরাইল, আরেকজন হলো মিকাইল। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এমন মর্যাদা, এমন পাওয়ার থাকার পরেও বন্ধু হযরত ওমর তিনি মনে মনে চিন্তা করেন, আমার কাছে তো দৌলত আছে, আমি দান করে দিব। আজকে হয়তোবা দানের মাধ্যমে আমি আবু বকরকে হারাতে পারবো। ওমর চিন্তা করে বন্ধু ওই দানের জন্য প্রস্তুতি নিলেন। ওনার যে দৌলত সম্পদ আছে নবীজির কাছে নিয়ে আসলেন। নবীজির কাছে নিয়ে আসার পরে আমার আপনার প্রাণের নবী প্রশ্ন করলেন, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখেছো? এবার ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি, আর আপনার জন্য অর্ধেক নিয়ে এসেছি। এবার ডেকে ডেকে বললেন আবু বকর। আবু বকর যখন কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী। ওই আবু বকর তুমি কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে যা ছিল আমি সব দিয়ে এসেছি। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। ওমরের টার্গেট হলো কি? আবু বকরকে হারাবে। ওমর নিয়ে আসলেন অর্ধেক। আর আবু বকর তুমি ওর পুরোটা নিয়ে এসেছো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হ্যাঁ।
নবী আমার যা ছিল আমি সব নিয়ে এসেছি, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে আসছি। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আবু বকর এবং ওমরের মধ্যে নবীর কথার উপর প্রেম। কিসের উপর প্রেম? নবীজি অর্ডার করেছে কে আগে যাবে রে, তাদের মধ্যে প্রতিযোগিতা। আর আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, কিন্তু নবীর কথা পালনে আমাদের কোনো কম্পিটিশন নাই। এই সুন্নিয়ত দিয়ে আমার নবীকে কালে ও কালে কোনো কালে বন্ধু পাবা না। এখন আমার অবস্থা হয়েছে, নবী যদি নিজের বিপক্ষে যায়, আমার নবীর হাদিসকে, পবিত্র জবানের হাদিসকে পর্যন্ত অস্বীকার করতে দেরি করে না। কথা বলেন না কেন? এই আবু বকর এবং ওমরের প্রেম দেখে বন্ধু আমি একটা গজল লিখেছি, আমার লেখা, আমার সুর একটু শোনাবো। আপনারা গজল পছন্দ করেননি? আপনারা আমার সাথে যুবক তোমরা একটু গাইবে। নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। আসেনি দুই সাথী? আপনারা গেছেন নি মদিনা? আমি নিজে গেছি, যাই দেখে আসছি কত আপন করে নবীজির সাথে নিয়ে শুয়ে আছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আবার নবীজি জানিয়ে দিয়েছে মিসকিনকে খাবার খাওয়াতে হবে, রোজা রাখতে হবে, মানুষ মরলে জানাজায় যেতে হবে। ও বন্ধু, অসুস্থ রোগীকে অসুস্থ হলে দেখতে যেতে হবে। আবু বকর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, জানেন কিনা এটা? দুনিয়া থেকে তিনি জান্নাতের খবর পেয়েছেন। এটা পাওয়ার পরেও আমার নবীর কথার প্রতি তাদের কত সম্মান, কত মর্যাদা। বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা হযরতে উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে একদিন প্রশ্ন করলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমাদের মধ্যে কে আছো রোজা রেখেছো? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। তোমাদের মধ্যে কে আছো রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। এবার আমার নবীজি বললেন, তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রেখেছো? এবার হাত তুললেন হযরত আবু বকর, বললেন আমি। তোমাদের মধ্যে কে আছো রে মিসকিনকে আহার করিয়েছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। নবীজি চারটা প্রশ্ন করলো রে, এই চারটা প্রশ্নের উত্তর একজনে দিয়েছে হযরত আবু বকর। আমার নবীজি একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না রে। এই চারটা উত্তর যখন আবু বকর থেকে আসলো, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ যার মধ্যে পেয়েছি সেই তো জান্নাতি।